হে গাইজ, ওয়েলকাম টু ইউনিক ব্লগস। তো আমি জানি যে আমি অনেক দিন পরে ব্লগ বানাচ্ছি আর তোমরা আমাদের পুরো বড় ব্লগ দেখো না, বাট তাও আমি তোমাদের কথা ভেবে একটা ইম্পর্টেন্ট ব্লগ বানাচ্ছি। ইম্পর্টেন্ট কেন? আমরা যাচ্ছি ঘুরতে, এটা আরেকটা ট্রাভেল সিরিজ তোমাদের সামনে আসতে চলেছে ফ্রম ইনিক, ফ্রম আস। তো আমরা যাচ্ছি ঘুরতে মানালি, সিমলা, পুরো কোথায় কোথায় যাবো বাকি তোমরা সবই দেখতে পারবে, তোমাদের সাথে শেয়ার করবো। বাট আজকের ব্লগটা ইম্পর্টেন্ট, আমি এখান থেকেই শুরু করতে চাই বিকজ আজকে হচ্ছে ডে 1। আজকে আমাদের রাত্রিবেলার ট্রেন কালকা মেল, বিকজ আমরা কালকা থেকে টয় ট্রেনে যাবো, তো তাই জন্য আমরা কালকা মেলে যাচ্ছি। তো আজকে আমাদের রাত্রি 10টায় ট্রেন, আমরা 6টার মধ্যে বেরিয়ে যাবো। তো তোমাদের সাথে যেটা শেয়ার করা সেটা হচ্ছে যে ট্রাভেল এসেনশিয়ালস কি কি দরকার সেটাই। তো যেটা হচ্ছে যে আমার তো একটু ওভার প্যাকিংই হয়ে যায় যদি লাক্সারি ট্রিপ হয়, যেখানে আমি জানি আমার সাথে গাড়ি থাকবে, আমি ভালো হোটেলে থাকবো, তো সেখানে আমি কোনো রকম স্যাক্রিফাইস করতে রাজি হই না। তো আমার যেটা মনে হয় যে আমার হাতের সামনে যেন সব কিছু থাকে, আমাকে যেন কিছু খুঁজতে যেতে না হয়। তো সেই জন্য আমি চেষ্টা করি যে সব ইম্পর্টেন্ট জিনিসগুলো ক্যারি করতে আমার সাথে। তো যেহেতু আমরা ডিসেম্বরে যাচ্ছি, তো মানালি সিমলায় প্রচন্ড ঠান্ডা হওয়ার কথা। আমি জানি না, গেলে আগেন তোমাদের সাথে শেয়ার করবো, দেখতেই পাবো কতটা আইসফল হচ্ছে বা কি এখন পরিস্থিতি। আজকে হচ্ছে 13th of December, তো আমরা আজকে যাচ্ছি। তো এই মুহূর্তে পরিস্থিতি কি আমি জানি না, বাট আমাকে তো আমার মতন সমস্ত কিছু সেফটি নিয়েই যেতে হবে। তো আমি যেটা নিয়েছি হলো, আমি একদম গোনাগুনতি জামাটা নিয়েছি। জামা ইন দ্য সেন্স আমরা যাচ্ছি 5 দিনের জন্য, তো আমি 5টা টি শার্ট নিয়েছি এবং 4টে জিন্স নিয়েছি। এবার আমি জিজ্ঞেস করব সৌভিককে, তো তুমি বলো যে তুমি কিরকম প্যাকিং করেছো? প্যাকিং তো আমি অনেক করে ফেলেছি, কিন্তু আমার একেবারে ইচ্ছা ছিল না এত প্যাকিং করা। কেন? যত কম্প্যাক্ট প্যাকিংয়ে আমরা ঘুরে আসতে পারি আমার সেটাই বেশি ভালো লাগে। কিন্তু তোমার দৌলতে আমি গাদা গাদা প্যাকিং করেছি, সেটার জন্য একটা ভালো জিনিস, সুন্দর সুন্দর ছবি উঠবে। তাছাড়া এই এত লাগেজ বয় আমি একেবারেই প্রেফার করি না। যাই হোক, তো অডিয়েন্সদেরকে বলছি, তোমরা কেমন টাইপের প্যাকিং করতে পছন্দ করো, তোমরাও সেটা লিখতেই পারো কমেন্টে। থার্মাল ওয়্যার ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। আমি দুটো ফুল হাতা অ্যান্ড দুটো ইনার টাইপ নিয়েছি জকির। কেন ইনার টাইপগুলো কি হয় না, ইনার টাইপগুলো পরলে তুমি স্টাইলিং করতে পারবে বাইরে গেলে, যারা স্টাইলের শখিন, যারা নয় তারা এমনিও নিতে পারো। তো আমি দুটো ফুল হাতা নিয়েছি, দুটো ইনার টাইপ নিয়েছি, যাতে আমি সুন্দর সুন্দর টপও পরতে পারি ওখানে গিয়ে ফটোশুট করার জন্য। আর অবভিয়াসলি জিন্স। বাইরে আমি ওই নিচে পায়ে থার্মাল পরতে খুব একটা রাজি হই না, তো সেই জন্য আমি স্টকিংস নিয়েছি, একটু মোটা ধরনের যে স্টকিংস গুলো পাওয়া যায়। তো যদি খুব ঠান্ডা লাগে তাহলে ফুল স্টকিংস পরে জিন্স পরবো, আর যদি দেখি যে না খুব ঠান্ডা নেই, মোটামুটি মডারেট ঠান্ডা, তাহলে শুধু জিন্স। জিন্সটা কেন, জিন্সটা একটু মোটা, তো পাতলা যে কোনো এমনি কাপড়ের প্যান্ট নিলে সেগুলো একটু ঠান্ডা লাগার চান্সেস থাকে, তো সেই জন্য আমি জিন্সই নিয়েছি। আর তার সাথে অবভিয়াসলি ইনার ওয়্যারস বেশি করে ক্যারি করো সবাই, মেয়েদের যেগুলো লাগে, ছেলেরাও তাই। আর যেটা নিয়েছি সেটা হচ্ছে জ্যাকেট আমি নিয়েছি দুখানা পাফি জ্যাকেট, একটা 0 ডিগ্রি, একটা হয়তো এমনি একটু নর্মাল অনলাইন পাফি জ্যাকেট, আর একটা পুলোভার যেগুলো আমরা নর্মালি পরি, হুডিস। আর একটা আমি খুব সুন্দর আমার মায়ের জন্য কেনা হয়েছিল একটা খুব মোটা উলেন সোয়েটার, ফুল লেন্থ। জিনিসটা যখন আমি পরবো, পুরো ব্লগ বা পুরো ট্রাভেল সিরিজ যদি তোমরা আমার সাথে থাকো তাহলে দেখতে পারবে আমি কি কি পরেছি পুরো ট্রিপে, সেটাও শেয়ারই করবো তোমাদের সাথে। তো সেরকম একটা নিয়েছি। আর সাথে ড্রায়ার, অবশ্যই ড্রায়ার ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর এরকম জায়গার জন্য, কোথাও ভিজে যেতে পারে, তো ড্রায়ারটা খুব ইম্পর্টেন্ট হয় জামা কাপড় শুকানোর জন্য। চুল কেউ শ্যাম্পু করলে তো তাড়াতাড়ি করে চুল শুকানোর জন্য, নাহলে শীত করবে। হেয়ার স্ট্রেটনার যেটা আমার লাগে। অ্যান্ড অবভিয়াসলি মেডিসিনস কিন্তু সব রকমের ক্যারি করা খুব ইম্পর্টেন্ট। জ্বরের, হাগুর, ঠান্ডা লাগার, এভরিথিং যা যা তোমাদের দরকার, মাথা ব্যথা, পা ব্যথা, ব্যান্ডেড, এরকম একটা বেসিক মেডিসিন কিট কিন্তু প্রত্যেকের দরকার। আর যাদের ব্রিদিং প্রবলেম আছে অক্সিজেন ক্যারি করতে পারো, ওখানেও পাওয়া যায়। ORS ফর ডিহাইড্রেশন, ORS ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। আর যারা যেসব ওষুধ খাও সবকিছু কিন্তু দেখো আমার ওষুধের ব্যাগটা দেখো, জাস্ট দেখো। তো সবকিছু আমি চাই যেন ওখানে গিয়ে আমার কিছু দরকার হয় কিছু খুঁজতে না হয়। আচ্ছা, তো তুমি এটা আমাদের অডিয়েন্সকে শেয়ার করো যে ছেলেদের ক্ষেত্রে যদি আমরা পাহাড়ে ঘুরতে যাই তাহলে কি কি নেওয়া উচিত আর কি কি নেওয়া উচিত না, কি রকম প্যাকিং করা উচিত। তুমি এখন কি প্যাকিং করছো বেসিক্যালি? এগুলো আমার হ্যান্ডব্যাগে যাবে। আর মেন আমার জন্য যেটা দরকার সেটা হচ্ছে একটা থার্মো ফ্লাস্ক, যেটা আমি প্লাস্টিকে জড়িয়ে নিয়েছি। হ্যাঁ, থার্মো ফ্লাস্কটা খুব ইম্পর্টেন্ট। গরম জল খুব দরকার। হ্যাঁ, এটাকে কিন্তু ফ্লাইটে
মানে খালি করে উঠতে হবে, ঠিক আছে, মানে ড্রাই নিয়ে উঠতে হবে। আর এটার মধ্যে আছে কিছু কেবল চার্জার, যেগুলো হয় আমার গ্যাজেটস, আমার জন্য খুব ইম্পর্টেন্ট। পাওয়ার ব্যাংকও আছে। আর ইয়েও রয়েছে আমাদের ফটো তোলার জন্য, যাতে নিজেদের ফটো নিজেরাও তুলতে পারি, সেটার জন্য সেলফি সানগ্লাস স্টিক রয়েছে, কিছু প্রোটিন বার আছে, যাতে আউট অফ ডায়েট বেশি না যায় আর বেশি যাতে কার্বোহাইড্রেট না খাওয়া হয়। আর এর মধ্যে কিছু হাই প্রোটিন ওটসও আছে, জানি না কত ডায়েট করতে পারবো, কিন্তু খুব ইচ্ছা আছে তাই সব নিয়ে যাচ্ছি। আর বেশ কিছু ক্যাশ রাখছি। আর এগুলো তো অ্যাকশন হ্যাঁ, পাহাড়ের জন্য ক্যাশটা একটু ইম্পর্টেন্ট। হ্যাঁ, বেশ ওখানে কিছু ক্যাশ তোমাদের রাখতে হবে, আর অ্যাকশন ক্যামেরা দিয়ে তোমরা ব্লগ দেখতে পাবে। আর ব্যাস এইগুলোই নিয়ে যাচ্ছি মোটামুটি, আর বাকি তো দেখতেই পাবে। সেকেন্ডলি যেটাতে বেশি ভারী হয়ে যায় সেটা হচ্ছে জুতো। আমার ইচ্ছে ছিল 2-3টে জুতো ক্যারি করার, একটা বুট, একটা স্নিকার, বাট দুর্ভাগ্যবশত আমি যেহেতু ফ্লাইটে ফিরবো, তো ওখানে 15 কেজি আমার অ্যালট করা, তো আমি এক্সট্রা লাগেজের জন্য পে করতে চাই না। তো সেই জন্য আমি জুতো একটাই নিয়েছি, যেটা হচ্ছে তোমার স্নিকার টাইপ, কিন্তু একটু মোটা যেগুলো হয়, একদম নরম স্নিকার্স নয়। আর একটা হাওয়াই চপ্পল, অবভিয়াসলি ভেরি এসেনশিয়াল, যে কোনো ট্রিপের জন্য হাওয়াই চপ্পল ক্যারি করাটা ভীষণ এসেনশিয়াল, যাতে তোমরা হুটহাট এদিক ওদিক যেতে পারো। আর আমি ট্রেনে জাস্ট জুডিওরই একটা এমনি নর্মাল জুতো, আমি সেটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি। এইটা পরে যাবো আমি ট্রেনে। পাতি আমি ট্রেনের জন্য, মানে আমি ট্রেনে তো বুট পরে যেতেই চাই না। আর বুটটা আমি ক্যারি করেছিলাম, বাট ওভার প্যাকিং হচ্ছিল বলে আমি বুটটা রেখে দিলাম। কেন দেখো, এমনি তো বুটটা আমার হিল, আর পাহাড়ে গিয়ে হিল জুতোটা এমনিও দেখো স্টাইলিং এর জন্য হয়তো কাজে আসতে পারতো, কিন্তু হাঁটা চলার জন্য কোনোভাবেই আমার কাজে আসবে না। আমি এমনি খুব একটা হিল পরে হাঁটতে পারি না, তো সেই জন্য আমি বেসিক যেটা আমার কমফর্ট, আমি সেটাই নিয়েছি। এবার হচ্ছে খাবার ব্যাগ। এই যে ব্যাগটা দেখছো, এই টোটাল ব্যাগটায় রয়েছে খাবার। যেহেতু আমি গ্যাস্ট্রিকের আমার একটা প্রবলেম আছে, আমার খুব অল্প সময় অল্প টাইম ইন্টারভেলে আমার খিদে পেয়ে যায়। তো পাহাড়ে কি হয় না, তুমি সব জায়গায় খাবার অ্যাভেলেবেল পাবে না। যখন তুমি জার্নিতে করবে, যখন সাইট সিইং যাবে, তো তুমি সব জায়গায় খাবার অ্যাভেলেবেল পাবে না। হয়তো তুমি বললে তোমার খিদে পেয়েছে, তো গাড়িটা একটা জায়গায় দাঁড় করাতেও হয়তো তোমার 1 ঘন্টা টাইম লেগে গেল। তো সেই টাইমটা তুমি কি করবে? তোমাকে তো ইনস্ট্যান্ট খেতে হবে, তুমি তো শরীর খারাপ করতে পারবে না। তোমার যেটা ইম্পর্টেন্ট, যারা পাহাড়ে গিয়ে অনেকের কি হয়, মোশন সিকনেস থাকে, খেলে বমি পায়, গা গোলায় গাড়িতে উঠলে। তো আমার যেরকম বড় গাড়ি ছাড়া হয় না, সেই জন্য আমরা ইনোভা বুক করেছি। বড় গাড়ি হলে আমাদের সুবিধা হবে, আমার সুবিধা হয়, আমার গাটা কম গোলায়। ছোট গাড়ি হলে আমার ভীষণ গা গোলায়, অ্যাবোমিন খেতে হয়, আর অ্যাবোমিন খেয়ে আমি ঘুমোতে চাই না পুরো ট্রিপটা। ওটা হচ্ছে একান্ত মানে খুব খারাপ অবস্থা হলে তাহলেই আমি খাই। আর ইম্পর্টেন্ট ড্রাই ফুড যত রকমের হয়, মানে ধরো এখানে কাছে আসতে দেখতে পারবে এই লিটল হার্টস, এই ডার্ক ফ্যান্টাসি কেক, হাইড অ্যান্ড সিক, মানে পুরো এই ব্যাগটা পুরোটা শুধু খাবারেই ভর্তি। পেপার প্লেটস, পেপার গ্লাস, এগুলো তোমরা ফর সেফটি ক্যারি করতে পারো যাদের দরকার। খবরের কাগজ, প্লাস্টিক, গার্ডার, এগুলো খুব এসেনশিয়াল জিনিসপত্র। থার্মাল ওয়্যার তো অবভিয়াস। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হলো থার্মোফ্লাস্ক। থার্মোফ্লাস্ক ইজ ভেরি ইম্পর্টেন্ট, যেটার মধ্যে জল গরম বা ঠান্ডা থাকে। তো অবভিয়াসলি ঠান্ডার জায়গায় তুমি জলটা গরম রাখার জন্য এটা নিয়ে যাবে। কেন কি ইলেকট্রিক কেটলি ক্যারি করা সম্ভব না। অনেক সময় ফ্লাইটে যারা যাও বা আসো, ফ্লাইটে আগে উঠতে দেয় কিনা আমার জানা নেই, কারণ কেউ এই ব্যাটারে যদি ব্লগ বানিয়ে থাকে একটা ফলো করতে পারো। তো আমি থার্মো ফ্লাস্ক ক্যারি করছি আমার জন্য একটা ছোট, আমার এটাতে হয়ে যাবে। আর আমি মানে গরম জলের শখই নই, বাট যদি ইন কেস ধরো তুমি, আমি কাপা নুডলস নিয়েছি, তো কাপা নুডলসের ক্ষেত্রে গরম জল লাগে, তো হয়তো আমি জার্নিতে আমার কাপা নুডলস খেতে হবে, তো আমি হোটেল থেকে গরম জল নিয়েই বেরোলাম, তো আমি রাস্তায় ইনস্ট্যান্ট ম্যাগিটা বানিয়ে খেয়ে নিতে পারবো। সো থার্মো ফ্লাস্ক ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট। ও একটা জিনিস বলতে ভুলে গেলাম, এটা হচ্ছে টয়লেট সিট কভার। এটা ফিমেলদের জন্য এটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো এটা কিন্তু নিতে ভুলো না, হ্যাঁ, খুব দরকার। আর তুমি নিচ্ছ হচ্ছে রুকস্যাক, তাই তো? রুকস্যাকে তুমি কি কি নিয়েছো, মানে জামা কাপড় কিরকম নিয়েছো? অনেক কিছু নিয়েছি, অনেক কিছু, মানে অনেক অনেক। তোমার দৌড়া তো ওভার প্যাকিং করে ফেলেছি, আর সে তো আউটফিট দেখেই তোমরা ব্লগে বুঝতেই পারবে কি কি নিয়েছি। পাফি জ্যাকেট ইম্পর্টেন্ট। হ্যাঁ হ্যাঁ, পাফি জ্যাকেট, সোয়েট শার্ট, জ্যাকেট, থার্মাল, লোয়ার আপার, 1 পেয়ার অফ থার্মাল, কারণ একটা যদি ভিজে যায় বা খারাপ হয়ে যায় তো আরেকটা লাগবে। আর জুতো। অবভিয়াসলি যারা স্কিন কেয়ার করতে পছন্দ করো, তাদের স্কিন কেয়ার, মেকআপ, যেটা আমার একটু ওভার প্যাকিং হয়ে যায়। ঘুরতে গেলে আদেও অত সাজা হয় না, কিন্তু আমি ওই যে বললাম, যখন লাক্সারি ট্রিপ করছি, আমার কাছে যখন গাড়ি থাকবে, প্রপার হোটেল থাকবে, আমি জানি যে আমি স্যাক্রিফাইস করতে রাজি নই, তো সেই সব ক্ষেত্রে আমি এতটা প্যাকিং করি। আদারওয়াইজ আমি যদি খুব, যেরকম কিছুদিন আগে আমি বাইক রাইড ট্রিপে গেছিলাম উইথ মাই ফ্রেন্ডস, তো সেখানে আমি খুব লিমিটেড, মানে সেখানে আমার একটা খুবই ছোট রুকস্যাকে কিন্তু আমি সবকিছু নিয়ে গেছিলাম।
তো এরকম মানে তোমার ট্রিপটা কিরকম সেই বেসিসে তোমাকে প্যাকিং করতে হবে। এবার বলো যে তুমি জুতো কি কি নিয়েছো? জুতো নিয়েছি একটা উডল্যান্ডের জুতো, হাইনেক জুতো, যেটা শীতের জন্যও ভালো, আর তার সঙ্গে একটু মোটা টাইপের থার্মাল মোজা, শক্স। এই আর হচ্ছে এইটা একটা নিয়েছি জুডিও, কিছু একটা স্টাইলিশ দেখতে, এটা শুও হয়ে যাবে বা স্লিপারও হয়ে যাবে, জানি না, বোথ টাইপের কিছু। না গো, স্লিপার নিতেই হবে, স্লিপার ইজ ভেরি ইম্পর্টেন্ট হোটেলের জন্য। ও নিয়েছে, ও নিতে চাইছিল না, বাট আমি জোর করে ওকে নেওয়া করিয়েছি। স্লিপার ছাড়া কোথাও ঘুরতে যাবে না, আমি কিন্তু বলে দিলাম, স্লিপারটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। আর জ্যাকেট নিয়েছো হচ্ছে দুটো মোটা জ্যাকেট আর টুকটাক সোয়েট শার্টস কাইন্ড অফ, তাই তো? আর ঘরে পরার জন্য টুকটাক নিয়েছি টি শার্ট, থার্মাল কিছু পরে চালিয়ে দেবো আমি, মানে হয়ে যাবে, দেখছি। আমাদের ডে 1 মানে আজকে আমরা রওনা দেব একটু পরে। আমাদের প্যাকিং অলমোস্ট ডান, জাস্ট লাস্টের কিছু জিনিসপত্র চলছে। আর এরপরে আমরা উবার বুক করবো, আর আমাদের সাথে যারা যাচ্ছে তাদেরকে একেবারে পিক আপ করে আমরা স্টেশনে পৌঁছাবো, রাইট? আর আজকের ব্লগটা এটুকুই থাকবে। আমরা ট্রাভেল সিরিজটা শুরু করবো আমাদের নেক্সট ব্লগ থেকে, তাই সঙ্গে কিন্তু থাকবে অবশ্যই। সুন্দর সুন্দর জায়গা দেখাবো, পুরো মানালিতে আমরা কি কি করলাম, কোথায় কোথায় খেলাম, কি কি হোটেলে ছিলাম, তাদের কস্টিং কেমন, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। গাড়ির ডিটেলস শেয়ার করব, এভরিথিং। আমরা সব কিছু এই ট্রিপে আমরা যা যা করব চেষ্টা করব। আমি লাস্ট টাইমও বলেছিলাম সিকিম যাওয়ার সময় যে আমি সব কিছু শেয়ার করবো, বাট দুটো ব্লগ দেওয়ার পর আমার আর এডিট করা হয়নি, ব্যস্ত হয়ে গেছিলাম। বাট এটা আমি চেষ্টা করব যে আমাদের টোটাল ট্রিপটার সব কিছু তোমাদের সাথে শেয়ার করতে। তো আজকের এই ব্লগটা এইটুকুই থাকবে। ডে 1 আমাদের জার্নি যেখান থেকে শুরু হচ্ছে, আমরা সেখান থেকে নেক্সট ব্লগ আবার নিয়ে আসবো। তাই আজকে এইটুকুই, সঙ্গে থেকো, টাটা।